সারা সপ্তাহ ওয়েট করে বসে থাকি কবে ফ্রাইডে, স্যাটারডে আর সানডে হবে। কারণ এই 3টে দিন আমার কাছে চিট ডে। যা মন চায় তাই খাই। আর সারা সপ্তাহ ভেবে রেখে দিই কী খাবো, কবে কী খাবো। যেমন ফ্রাইডের ইভিনিংয়ে আমরা দুজনে মিলে বসে পড়েছিলাম মুড়ি নিয়ে। মুড়ি তো আর এমনি এমনি খাওয়া যায় না, তার চাটই আলাদা। যেমন এখানে আমি রেখেছিলাম নানা রকমের চানাচুর, বাদাম, আর তার সাথে কি ছিল জানো তো, পেঁয়াজি। আর ওই যে মুড়ির মধ্যে তেলটা দিলাম, ওটা কিন্তু শুধু সর্ষের তেল না, ইন্ডিয়া থেকে আনা আম তেল। ওর স্বাদই আলাদা। যারা যারা এই আম তেল খেয়েছে তারা জানে এই আম তেলের মাহাত্ম্য কী। পেঁয়াজিও এসে গেছে, চলো এবার মুড়ির চাটটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। বিট নুনটা দিয়ে মুড়িটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার যে যার বাটিতে বাটিতে মুড়িটা তুলে নিই। তবে যখন ইন্ডিয়ায় থাকতাম, এরকম যখন মুড়ি খেতে ইচ্ছা হতো, বাইরে থেকে বানিয়ে নিতাম। এখন তো আর সেটা হয় না, যেহেতু আমরা ইউএসএ থাকি। ইউএসএ যেটা খেতে ইচ্ছা করবে সেটা বাড়িতে বানাও, তারপর খাও। আজ আমরা কর্মসূত্রে বহু বছর বাইরে আছি। বাইরে থাকতে থাকতে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি, নিজের কাজ নিজে করে নাও। আর তার জন্য কিন্তু আমরা প্রচুর কাজ নিজেরা করতে শিখে গেছি। কারো ওপর নির্ভরশীল আমাদের আর হতে হয় না। যেমন বাংলায় একটা কথা আছে না, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঠিক সেরকম।